সকাল থেকে একটা কাজ করতে পারলাম না। মনুসোনা যেমন আগে আমার পেছনে ধরে থাকতো, আর এই সোনা পাগলিটা হয়েছে, এই সোনা পাগলিটা আমার পায়ে পায়ে ঘুরবে, পেছন ধরে থাকবে, জানো? একটা কোনো কাজ করতে দিচ্ছে না, না, আর খালি করে ডেকেই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কিছুটা কাজ হয়ে গেছে, কিন্তু এখন মনে পড়লো যে ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই জন্য ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলো, বিছানা এদিকে গোছানো হয়ে গেছে, আসি বিছানা তোলা হয়ে গেছে। এবার ঘর বারান্দা ঝাড় দেবো। যে ঝাঁটাটাকে এনে রেখেছি, আর ঝাঁটাটাকে এনে রেখেছি মানে ঝাড় দিতেই গেছিলাম, পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম চলো ওকে নিয়েই আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। রান্নাঘরের বাসনপত্র মাজা হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। বাসনপত্র বলতে ওই 2-1টা ছিল, গতকালকে মল্লিকা খিচুড়ি দিয়ে গেছিল, সেই খিচুড়ির বাসন কটা ছিল। ও খিচুড়ির নামটা শুনলে যে এত জিভে জল চলে আসে। যেমন মল্লিকা ভালোবাসে তেমনি আমিও গো ভীষণ ভালোবাসি। আমার বর তো খিচুড়িটা অত ভালোবাসে না। তো কালকে যেহেতু ওই কৌশিকী আমাবস্যা ছিল, জায়গায় জায়গায় পুজো হচ্ছিল, তো ওখান থেকে রাত্রি 11টার সময় এনে দিয়েছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে আর খেয়েছি। আর একটু রয়েছে, সেটা দেখি সকালবেলা যদি খেতে পারি। তবে ভয় লাগছে যদি নষ্ট হয়ে যায়, এই আর কি। সকালবেলা ঠিক 4:30টার সময় আমার বর কাজে গেছে, জানো আজকে। তো 4:30টার সময় কাজে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ওই 6:45টার দিকে। তারপর উঠে কাকার কাছ থেকে মাছ নিয়েছি সর্বপ্রথমে। তারপর ছাদে গিয়ে একটু হেঁটেছি, গাছগুলোর যত্ন নেব ভাবলাম। তো তারপর ভাবলাম না, গাছগুলোর যত্ন নিতে গিয়ে ঘরের কাজটা দেরি হয়ে যায়, তো ওটা বিকেলবেলায় দেখা যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ব্লগ তো শুরু করে দিয়েছি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। মনুসোনা যখন ছোট ছিল তখন ভীষণ খেলতো, তোমরা তো দেখেছো। আমি যখন ঝাড় দিতাম, ঝাঁটার আগায় আগায় থাকতো, আমি যখন হাঁটতাম আমার পায়ে পায়ে চলতো। আর ঠিক তেমন হয়েছে মনুসোনার এই ছানাগুলো। দেখতে পাচ্ছ, ওই যে পর্দা দিয়ে কিন্তু টুকি টুকি করছে, দেখছে যে আমি কি করছি। ওই দেখো, ওই দেখো, এরকমই করে জানো, সারাটা দিন আমার পায়ে পায়ে চলতে থাকে। আর মনুসোনা, ও তোর যখন খুশি মর্যামতি, যখন ইচ্ছে হয় আসে, যখন ইচ্ছে হয় না তখন আসে না। কি বলবো বলো তো। একটা দাদা ভাই আমায় কমেন্ট করে বলেছে যে তুমি মনুসোনাদের মানে মনুসোনার বাচ্চাদের দিয়ে দিতে চেয়েছো, তাই মনুসোনার অভিমান করে তোমার বাড়িতে আসছে না। না গো, আমি মনুসোনার বাচ্চাদের কবে বলো তো দিতে চেয়েছি, যখন দেখলাম মনুসোনা প্রতিদিন 2 দিন হয়ে গেল বাচ্চাদের নিয়ে চলে গেছে, আসছে না, এরকম ভাবে চলছিল কতগুলো দিন। তারপর আমি ডিসাইড করেছিলাম যে তাহলে কাউকে আমি দেব যে যারা বিড়াল বাচ্চা ভালোবাসে, তো সেখানে বাচ্চাগুলো সুরক্ষিত থাকবে। ভয় তো লাগেই, তাই না? কুকুর, বড় বিড়াল, তারপর শিয়াল, এইগুলোর হাত থেকে বাঁচানোর জন্যই আমি বলেছিলাম। কিন্তু মনুসোনা আগে থেকেই বাচ্চাদের নিয়ে চলে যেত, তাই জন্যই আমি কিন্তু বলেছিলাম। সকালবেলায় গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর এই জায়গাটাও পরিষ্কার করেছিলাম, তো তখন ভিডিও করা হয়নি, তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এদিকে 2-1টা বাসন ছিল, সেইগুলোকেও এখন এই জায়গাটাতে উপর দিয়ে রেখেছি। তারপরেই অবশ্য ব্লগটা শুরু করেছি। আর আকাশের ওয়েদারটা ভালো না, জানো তো, সকালবেলায় কেমন যেন মুখ ভার করে রয়েছে। তোমাদের তো বললামই, কাকার কাছ থেকে সকালবেলাতেই মাছ নিয়েছি, ওই খোকা ইলিশ নিয়েছি, জানো তো। একটাই নিয়েছি, কারণ দুপুরের জন্য করব, তো দুপুরের জন্য আমাদের এনাফ। আর আমার বর সকালবেলায় না বাইরে থেকে কিছু খেয়ে নেবে, যেহেতু সকাল সকাল গেছে, তাই বললো যে আমি কিছু খেয়ে নেব, তোমার এই সকালের রান্নাটা করতে হবে না, তুমি দুপুরের জন্য করো। আর আমার জন্য রুটি রয়েছে, গতকালকে রুটি করেছিলাম, তো দেখি সকালের খাবারটা আমার ওই রুটি দিয়েই হয়ে যাবে। আসলে কি বলো তো, একার জন্য না কখনো ইচ্ছে করে না। হ্যাঁ, বর যদি যখন সকালবেলা কাজ থেকে আসে তখন কিন্তু তড়িঘড়ি করে রান্না করি ওর জন্য, অবশ্যই আমিও খাই। কিন্তু ও যদি না আসতে চায় বাড়িতে, যে আসবো না সকালবেলার দিকটা আমি বাইরে থেকে খেয়ে নিচ্ছি, তখন না নিজের জন্য আর হয় না, জানো তো। মানে সত্যি বলতে ইচ্ছে করে না, তখন মনে হয় ঘরে মুড়ি বিস্কুট এগুলো তো আছে, এইগুলো দিয়ে চালিয়ে নেব, এই আর কি বলো। তো এদিকে মাছটা ধুয়ে নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি। সকাল থেকে এত গরম মানে মারাত্মক গরম লাগছে। তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিকে বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি। স্নান করতাম, কিন্তু আজকে ভেবেছি দই দেবো মাথায়। বরকে বলেছি কাজ থেকে আসার পথে দই নিয়ে আসতে। দেখো চুলের আগাটা কেমন হয়ে গেছে, দেখেছো? চুলটাকে একটু ট্রিম করে কাটতে হবে।
আমি একা একাই কাফি, একা একাই কেটে নেবো। পার্লারে গেলে না মনে হয় যেন চুল বেশি কেটে দেবে, কারণ আমার অভিজ্ঞতা আছে জানো তো। তখন আমার মানে এত বড় বড় চুল করতাম, এই যে এতটা বড় বড় চুল করতাম, সেই চুল আমার কেটে পুরো এইটুকু করে দিত, এইটুকু। ভাবো তাহলে, এবার ওটা কিন্তু অনেকটা বড় চুল, ছেড়ে দিলে অনেকটা কিন্তু থাকবে, এতটুকু থাকতো, এতটুকু। সেই চুল এইখানটায় টেনে দিত জানো, মানে কাটতে 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 যে কোথায় তুলে দিত কি বলবো। এরকম 2 বছর হয়েছে, তার জন্য আমি আর কোনো পার্লার থেকে চুলই কাটি না জানো। সেই থেকে যে চুল বড় করা ধরেছি, আর এই যে এখনো পর্যন্ত চুল বড়। তখন মনে হয় ইউনিভার্সিটি করতাম, ইউনিভার্সিটি না কলেজে করতাম মনে হয়। যাই হোক, তাও চুল অনেক কেটেছি। যদি না কাটতাম একবারে তাহলে আরো অনেক বড় হয়ে যেত, কিন্তু অত বড় তো চুল কাটতে নেই। কিন্তু দেখো আগাগুলো কেমন হয়ে গেছে, আগাগুলো কেটে কি ট্রিম করবো এক সময়। আজ তো মঙ্গলবার, আজ হবে না। বুধবার আমার জন্মবার, নিজের জন্মবার আমার কেউ মানে, শুক্রবার নাহলে বুধবার দেখি, এই দুটো দিনের মধ্যে একদিন করবো। বৃহস্পতিবার তো কাটা যাবে না। চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে, ওই জন্যে দেবো, দই দেবো। দইটা দিলে চুলটা একটু নরম হবে, তো দই আনতে বলেছি। ওই জন্য এখন শ্যাম্পু করলাম না। ওদিকে মিস্ত্রি দাদারা এসেছে, আজকে উনি পাইপ লাগাবে, তো চাটা করে দিতে হবে। আমিও ভাবছি একটু সকালবেলা চা খাবো, একটু চা খেতে ইচ্ছে হচ্ছে। আর বাসি রুটি রয়েছে, বাসি রুটি দিয়ে খাবো। ওই জন্য বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিলাম। আর গায়ে ওই 2 মগ মতন জল ঢেলেছি, মাছ ধুলাম তো, মাছ ধুয়ে না একটু গায়ে জল না ঢাললে ভালো লাগে না। ব্যাস, একদম ঠিক আছে। গরমের জন্য একদম পারফেক্ট চুলওয়ালা। চলো এবার রান্না করে যাই। চলো চা নিয়ে ছাদে দিয়ে আসি। আর আজকে হচ্ছে এই সাইডে এই পাশের কোনার ডিজাইনটা হবে, ও পাশের কোনার ডিজাইন তো হয়ে গেছে, এ পাশের কোনার ডিজাইনটা হবে। আর তার সাথে হচ্ছে ওই জলের পাইপ লাগাচ্ছে, মানে কি বলে, ছাদের জলটা যে পাস হয় সেটার 2টো পাইপ লাগানোর, একটা লাগানো ছিল আর একটা লাগাচ্ছে। আর হচ্ছে আমাদের যে ব্যালকনি শেডটা রয়েছে, ব্যালকনি শেডটা দিয়ে না জল পড়ে ডিজাইনটা পুরো কালচে হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। ওই জন্য ওইটা হচ্ছে একদিকে ঢাল করে জলটা বের করবে, বুঝলে। এই তো চলো। আর আজকে আমার বর বাইক নিয়ে যায়নি, নিয়ে গেছে হচ্ছে সাইকেল। এই কাজ টাজগুলো শেষ হলে সিঁড়িটাকে পরিষ্কার করতে হবে। সিঁড়িটার একদম বাজে পরিস্থিতি, দেখো এই যে একদম বাজে পরিস্থিতি। চলো যাই। আমার জন্য সকালের খাবারে কি নিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ঠিক 2টো রুটি ছিল, তো রুটি নিয়েছি আর চা, সাথে রয়েছে একটা মিষ্টি আর জল। সকালের খাওয়া দাওয়াটা সেরে এক ঝলক আসলাম তোমাদের সাথে বাড়ির কাজটা শেয়ার করার জন্য। আজকেই হয়তো তোমরা বাড়ির কাজ দেখতে পাবে, আর হয়তো কিছুদিন অপেক্ষা করে আবার পরে বাড়ির কাজ শুরু হবে। তো এদিকে ওই পাইপ, ছাদের জল পাস হওয়ার যে পাইপ, সেই পাইপটা লাগানো হচ্ছে। আর ডেটোর সাথে যে দাগ মতন ডিজাইনটা দিয়েছে সেটা কেমন লাগছে অবশ্যই জানিও। সকালবেলা যে চায়ের বাসন কটা ছিল সেই বাসন কটা মাজা ধোয়া করে নিচ্ছি। সকালের বাসনের সাথে যদি দুপুরে রান্নার বাসনগুলোও জমায় তাহলে কিন্তু অনেকটা বাসন হয়ে যাবে। আর সত্যি বলতে অনেকটা বাসন না মাজতে বিরক্ত লাগে, তাই ওই যখনই 1-2 করে বাসন নামে তখনই মেজে ফেলার চেষ্টা করি। এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো বলে। আর একটা উচ্ছে আর একটা আলু হচ্ছে ভাতে দেবো। এই যে ভাত বসালাম, জাস্ট ভাতটা বসিয়ে এগুলো কেটে নিলাম। অনেকদিন পর আজকে আবার উচ্ছে আলু ভাতে খাওয়া হবে। এই যে ওই
ইলিশ মাছের অল্প একটু তেল বেরিয়েছে, তো সেই তেলটা হচ্ছে করে দেবো আমার বরকে, আর উচ্ছে আলুটা ভেজে দেবো। আর তো মাছটা করবো, মাছ সর্ষে করবো। বেগুন আনিনি জানো তো, গতকালকে বাজার করলাম, ভুলে গেছি বেগুন আনতে। কাঁচকলা এনেছি, কিন্তু কাঁচকলা দিয়ে তো আর ইলিশ মাছ ভালো লাগে না। তো এই যে উচ্ছেটা কেটে নিয়েছি, আমার জন্য উচ্ছে আলু ভাতে আর আমার বরের জন্য উচ্ছে আলু ভাজা। রান্না মোটামুটি কমপ্লিট। আর ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না, একদম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা মতন কাঁচা লঙ্কা। মাছটা হয়ে গেলেই ব্যাস রান্নাটা কমপ্লিট হয়। এই যে জামা কাপড়গুলো ওই ঘরে ছিল, এগুলোকে এখন মানে ভাঁজ করে আনলার জিনিস আনলায় তুলে দেবো। আর এই জিনিসটাকে এখান থেকে সরাবো, বারবার ভুলে যাই জানো তো। এই জিনিসটাকে এখান থেকে সরাবো, ব্যাগটাকে এখান থেকে সরাবো। ওই যখন ব্যাগ নিই তখন ব্যাগটাকে ওইখানটায় রেখে দিই। তো যাই হোক, চলো এই যে সরিয়ে ফেললাম, ঠিক আছে। এবার এইগুলোকে ভেতরে রেখে দেবো। ওই যখন নেওয়া হচ্ছে তখন বাড়িতে আসছি, এসে রাখছি, আর দেখবে কোথা থেকে মানে বাইরে থেকে বাড়িতে আসলে না, তখন মনে হয় চট জলদি চেঞ্জ করি, জিনিসপত্রগুলো রেখে দিই, আপাতত একটু ফ্যানটা চালিয়ে ফ্রেশ হয়ে বসি, এরকম মনে হয়। তো সেটাই হয় আর কি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিয়ে, থেকে যাব। তো বন্ধুরা, এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দেখো একদম গুছিয়ে ফেলেছি। রান্নাঘর একদম পরিষ্কার, ওদিকে ভাত রয়েছে, এদিকে রান্নাগুলো ঢেকে রেখে দিয়েছি, ওদিকে মিক্সচার মেশিনটাকে একটু মুছে নিলাম ভেজা কাপড় দিয়ে, আর এই গ্যাসের টেবিলটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে মেজে বাসনগুলোকে উপর দিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার, বাইরে কি সুন্দর রোদ উঠেছে। আর আমার বর তো দই আনবে না বললো কালকে নিয়ে আসবে, ওই জন্যে ওর দেরি হবে আসতে, ওই জন্যে মাথায় আর দিচ্ছি না, দই দিচ্ছি না, স্নান করে নেবো। আমারই ভুল হয়েছে, গতকালকে বাজারে গেলাম, গতকালকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে আর আজকে এতটা লেট হতো না, আমি মাথায় দিয়ে এদিকে রান্না বান্না করতে পারতাম কি, কারণ এটা আবার কিছুক্ষণ রাখতে হবে তো এই জন্য। আর চুলটা না অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে, অনেকদিন কিছু করা হয়নি না। ডিম দইটা দিলে তার একটুখানি মানে সফট হতো, প্রচণ্ড রাফ হয়ে গেছে চুলটা। তো যাই হোক, চলো এদিকের সমস্ত কাজকর্ম এবার কমপ্লিট, একদম টিপটপ গোছানো। আর এই যে পাগল করে দিচ্ছে ওটাকে, এই দেখো এই দেখো এই দেখো, ঠিক আছে। তো ওর মাছটা দিয়ে ওকে ভাতটা মেখে দিই, আর আমি ওদিকে স্নানে যাই, স্নান করব, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। চলো তাহলে সঙ্গে থাকো, পরে ফিরে আসছি। ও দেখো দেখেছো ব্যাপা করে যাচ্ছে কেমন, ওকে খেতে দিই আগে। তো আজকে কি কি রান্না করেছি তোমরা তো জানোই, মাছের তেল, উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছের সর্ষে। তো বরের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, চলো ওকে এবার ওই ঘরে ভাতটা দিয়ে আসি। আর দেখেছো পাগড়ি দেখো, আমার আগে আগে দৌড়াই, কি বলবো। আর আমার জন্য দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, আর একদম অল্প করে মাছ আর একটুখানি ঝোল নিয়েছি। এই দেখো মন্দিরা বৈশাখী যে নাইটিটা দিয়েছিলাম, তো এই নাইটিটা আমি আজকে পরেছি, এই দেখো কেমন লাগছে জানিও। আর যেহেতু এই যে হাতাটা না অনেকটা চওড়া, দেখো হাতাটা অনেকটা চওড়া, ওই জন্য এটার আর হাতা লাগালাম না, এইভাবেই রাখলাম। সরু হাতা হলে তখন মনে হয় যেন হাতা লাগাবো, ঠিক আছে, কিন্তু অনেকটা চওড়া হাতা তো ওই জন্য আর হাতা লাগালাম না। আকাশে একটুও মেঘ নেই, একদম চারিদিকে রোদ, কিন্তু মেঘ ডাকছে জানো তো।
রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, কিন্তু তার মধ্যেও মেঘ ডাকে, ভাবো তাহলে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের এই সাইডের যে কোণার কাজটা, তো সেই কাজটা এখন হচ্ছে। আর এখন দেখতে কেমন লাগছে বলো তো, প্লাস্টারটা যত শুকোচ্ছে ততই যেন ভালো লাগছে, জানো তো। কিছু দিকটা হচ্ছে একটু ভেজা ভেজা রয়েছে, সেইগুলো মানে শুকিয়ে গেলে, এখন যেহেতু প্লাস্টারে জল খাওয়াতে হচ্ছে তাই না, তো ওই জন্য তো জল দিতে হচ্ছে, ভেজা থাকছে। তো পুরো যখন শুকিয়ে যাবে, পুরো প্লাস্টারের কাজ তো আজকেই আমাদের শেষ, এইটুকু ডিজাইন হলেই হয়ে যায়। তো তারপর কিন্তু আরও বেশি ভালো লাগবে বলো, শুকনো প্লাস্টারে বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো এদের কাণ্ড, দুজন মিলে একজনের ঘাড়ের ওপর উঠে শুয়ে পড়েছে, আর টুকটুক করে ডিজাইনের কাজ হচ্ছে। আসলে কি বলো তো, ডিজাইনের কাজ না যতটা সুন্দর লাগে দেখতে, ততটাই কিন্তু ধৈর্য সাপেক্ষ আর সময়ও লাগে। এই যে ডিজাইনটা করছে, এটা করতে আজকে পুরো সারাটা দিন লাগছে। আর শুধু ওদিকে পাইপটাই যে একটু লাগিয়েছে, কিন্তু ওটা লাগানোর থেকে বেশি যেন খাটনি হচ্ছে এই ডিজাইনের কাজটা। কারেন্ট নেই, বেশি বাজে না, 5টা 10-15 মতো বাজে। কাজ হয়ে গেছে আজকে, যতটুকু কাজের দরকার মানে যতটুকু কাজ আমরা করাতে চেয়েছিলাম ততটুকুই হয়ে গেছে। এখন আপাতত আর কোনো কাজ হবে না, কিন্তু আকাশের অবস্থা ভীষণ ভার। এই দেখো মেঘ করে এসছে, দেখেছো? দেখো, দেখেছো মেঘ করে এসছে। তো এখানটা আমি বসে রয়েছি, আর এই দেখো, দেখেছো? এই দেখো এও বসে রয়েছে, ছিল ঘরে জানো তো। তারপরে যে এখানটায় আমি এখানটায় এসে বসলাম, ও এখানটায় এসে শুয়ে পড়লো। ও কিন্তু ঘরে ছিল, ঘরের নিচে শুয়েছিল টাইলসের উপর। আর আমি যে এখানটায় এসেছি, মানে ওরও গরম লেগে গেছে, ওই জন্য ও চলে এসছে বাইরে। এই যে এখন আমি যদি রাস্তায় হাঁটি, ও আমার সাথে রাস্তায় পায়ে 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 হাঁটবে। আমি যদি ঘরে চলে যাই বা ছাদে যাই, ও আমার সাথে 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 যাবে, এইরকম। লেবু দেবো তো? হ্যাঁ, লেবু আমাকে এনে দিও। তো চলো পরে দেখা হচ্ছে, একটুখানি এখানটায় বসি। আর দুধের মানে ক্যান দিয়ে আসা হয়েছে, দুধটা আনা হয়নি, দেখি দুধটা জয়ন্তদের বাড়ি। হ্যাঁ, রাজুদা চলে গেল দেখলাম এক্ষুনি দুধ দুয়ে। হ্যাঁ, তো তারপর নিয়ে আসবো, চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। কেলে এটা, এটা কেলে? হ্যাঁ, কি এটা? কাকে দেখা যাচ্ছে? কাকে দেখা যাচ্ছে এটা? ও বিকু দেখাচ্ছ? বিকু দিয়েছি তোমাকে, বিকু দিয়েছি, খাও খাও, দেখাও তো দেখাও তো, তুমি খাচ্ছ, বিকু খাচ্ছ, হাম হাম করে খাও দেখি, হাম হাম করে খাও। হুম, খাও খাও। এটা কি হবে? কি হবে এটা? কি? হ্যাঁ, এটা নেবা? এটা নেবা? হ্যাঁ, এটা নিয়ে কি হবে? কি হবে এটা নিয়ে? ওমা ওমা, এটা নেয় না, ওমা এটা নেয় না, এটা নেয় না, পড়ে যাবে পড়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ, নেগে যাবে। বাবা, এগুলো হাত দেয় না। লেগে যাবে বাবা, লেগে যাবে। দেখো ওর এখন এই জিনিসগুলো নিয়ে এখন কাজ। হ্যাঁ, কি কি তোমার বিকু দিলাম, তুমি বিকু খেলে না কেন? হ্যাঁ, দুধটু বাবা, এটা দুধটু বাবা। হ্যাঁ, এটা দুধটু বাবা তো। হ্যাঁ, ওর এখন লাগবে হচ্ছে এই যে এইগুলো। লাস্টে আমি এটাই ভাবছিলাম রিং লাইটটা ধরে কিনা, তো এইটা ধরে নিয়ে, মানে এই যে এই স্ট্যান্ডটা, এটা ধরে নিয়ে তারপরে এটা যে ধরেছি, মানে আমি আটকে রেখেছি, তখন এইটা ধরছে, ভাবো তাহলে। বাচ্চাটাকে নিয়ে সন্ধেটা বেশ ভালোই কাটলো। তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, টাটা।